শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। ইউটিউব ভিডিও হোক বা বাড়ির কাজ হোক, সবসময় কিন্তু আমি পরিপাটি করার চেষ্টা করি গো। জানো তো, আজকে সকাল থেকে কিন্তু ভিডিও করার মতো সময় পাইনি। ওই যে ভিডিও করলে কিন্তু সব কাজ দেরি হয়ে যায় গো, বুঝতে পারি না। আর কাজের অনেক যদি দেরি হয়ে যায় না, সব কিন্তু দেরি হয়ে যায়। আচ্ছা, মেয়েদেরকে হচ্ছে যে পড়ানো থেকে শুরু করে সব জায়গা নিয়ে যেতে জানো তো দেরি হয়ে যায়। তাই আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি সন্ধে থেকে। সন্ধেবেলা মোটামুটি সমস্ত কাজ রেডিই তো থাকে, খুব একটা কাজ থাকে না। ওই যে একটা ঝাড়বাতি দেখতে পেয়েছো, জলের বোতল কেটে কিন্তু ওটা বানিয়েছি। ওই যে মেঘা বলেছে, ফোনে দেখেছে যে মা ওটা বানাবে, তাই কিন্তু ওটা বানাচ্ছি। আর সন্ধেবেলা তো শুধু থাকে ওই সন্ধে দেওয়া, তো সন্ধে দিয়ে দেখো আজকে আর কিন্তু সেরকম কিছু নেই। আর মেঘাচারুদের কিন্তু পড়াশোনাও সেরকম বাইরে কোথাও নেই, বাড়িতেই পড়তে বসতে হবে। সেই জন্য দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি ওই সন্ধেবেলা থেকেই তাই বলছি যে একটু করেই ফেলি। আর ওদিকে কিন্তু ওদের টিফিন খাইয়ে দেখো আমি পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়তে বসানোর পরে আমি ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আটায় কিন্তু জল দিয়েও মেখে আমি রেডি করে ফেলেছি। কারণ সন্ধেবেলা যদি মেখে রাখি না, তাহলে কিন্তু রুটিটা আমার মনে হয় বেশ ভালো হয়। আর রাতে তো জানো চিকেন আছে, ওটা গরম করে ফেলবো আজকে। আর রাতের রান্নার সেরকম কিন্তু ঝামেলাই নেই। দেখতে দেখতে কিন্তু 9:30 প্রায় বেজেই গেছে, 9:30 বেজে গেছে। আর এইদিকে মেয়েদেরকে আমি খেতেও দিয়ে ফেলেছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। এই প্রসাদটা কিন্তু ও চেম্বার বাড়ি থেকে দিয়ে গেছে। আর রাতের বেলা দেখো খেয়ে নিচ্ছি। ওটা কিন্তু ওর আগের দিন দিয়েছিল, আর আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম, তাই আজকে বের করে আমি রাতে কিন্তু খেয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে দেখতে দেখতে দেখো আর কিন্তু ভিডিও করা হয়নি। ওই যে আবার সকাল শুরু হয়ে গেছে। শুভ সকাল সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকে সকালের ভিডিওটা আমি আবার শুরু করছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো সেরকমভাবে কিন্তু সকালের কিন্তু কাজ করা যায় না। আর সকালের কাজ কিন্তু সারতে সারতে অনেক দেরি হয়ে যায়। আর এদিকে জানো তো মেয়ের টিফিন বানানো থেকে শুরু করে আর ভাত রান্না এগুলো কিন্তু আর করতে পারি না। তো সেই জন্য আগে এদের ঝামেলাটা মিটিয়ে তারপরে আমি কাজ শুরু আজকে করব। আজকে কিন্তু ঘুমটা একটু বেশিই হয়ে গেছে জানো তো, কেন জানি না আজকে বেশিই ঘুমিয়ে ফেলেছি। আর বৃষ্টি হচ্ছে জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেকটাই ঘুম ধরে পড়েছে। আর তো কেউ ডাকার মতো কেউ নেই, আর ফোনে সেরকমভাবে অ্যালার্মও দিই না। ওই যে পাখির আওয়াজেই ঘুম ভেঙে যায়। আর বৃষ্টির জন্য জানো তো খুব একটা পাখিও ডাকছে না, তাই জানো তো ঘুমটাও ধরে গেছে। আর এদিকে আমার দেরিও হয়ে গেছে। আর দেখো আগের দিন থেকে না আমি না ওই যে আটা একটু মেখে রেখেছিলাম, ওদের দেখো টিফিনে আমি লুচি আর আলু ভাজা করে দিচ্ছি। আর কিছুদিন আগে যে এই সিউড়ি থেকে জানো তো এই ছোট্ট কড়াটা এনেছিলাম, ভেবেছিলাম যে 4টে লুচি ভাজবো, তো ছোট ছোট হবে। আর ওই কড়াটায় অল্প তেল দিলেই হয়তো সুন্দর করে বেশ ভাজা হয়ে যাবে। জানো তো ভুল করে না লুচিগুলো একটু বড়ই বেলে ফেলেছি গো, একটু ছোট ছোট বানালে হয়তো ভালো হতো। আর বড় কড়াতে জানো তো বেশি না তেল দিলে না ভালো ভাজা হয় না, অল্প তেলে জানো তো ভালো ভাজা হয় না। তাই ভেবেছিলাম এই যে ছোট্ট কড়াটাতে অল্প তেল দিলেই লুচিগুলো বেশ ভালো ভাজা হবে। এবার থেকে আর কিন্তু এই ভুলটা হবে না, লুচিটা ওর থেকে এক সাইজ ছোট বানালেই হবে। লুচিগুলো জানো তো ফুলেছে, তবে কিন্তু আমার মনের মতো হয়নি। আর একটু বড় করে ফুললে মনে হয় ভালো হতো। কেন বলো তো, ওই যে একেবারে কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, জায়গা পাচ্ছে না গো ফোলার জন্য। আচ্ছা
যাই হোক, এবার থেকে আর ভুল করব না। দেখতে দেখতে দেখো আমি সব লুচিগুলো কিন্তু আমি ভেজে ফেলেছি, আর ওদের টিফিন বক্সটাও কিন্তু এরপরে আমি গুছিয়ে দেব। জানো তো, এদের এবারে কিন্তু স্কুলে পাঠিয়ে তারপরে আমি পুরো কাজে আজকে লেগে পড়ব। কাজে লেগে পড়া বলো তো কি, ওই যে সকাল থেকে কিন্তু কোনো কাজ সারা হয়নি। এখনও রান্নাঘর থেকে পরিষ্কার করা, থালা বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় ভেজানো থেকে আর বিছানাপত্র ঝাড়া থেকে সমস্ত কাজ কিন্তু এখনও বাকি আছে। তবে কি বলো তো, একটু হয়তো সময় লাগবে, তবে ওই 1 ঘন্টা সময় দিলে মনে হয় বাড়ির বাসি কাজগুলো সব সারা হয়ে যাবে। জানো তো, ইউটিউব হোক বা নিজের কাজ হোক, সবটাই কিন্তু আমি পরিপাটি করার চেষ্টা করি গো। বাড়িটাকে সুন্দর রাখার চেষ্টা করি। বাড়িটা যত সুন্দর রাখবো মনটা তত জানো তো ভালো থাকে। এর একটা কারণ জানো তো, ওই যে বাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সব কিছু যেন গুছিয়ে রাখতে পারি, তার জন্য কিন্তু আমি খুব একটা কাজ তোমাদেরকে দেখাতে পারি না। ওই ভিডিও করার জন্য তো অনেক দেরি হয়, তোমাদের আগেও বলেছি। তো সেই জন্য জানো তো কাজগুলো আমি দেখাতে পারছি না। তবে অন্য কোনো ভিডিওতে আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখো, দেখতে দেখতে কিন্তু 9:30 বেজে গেছে, আর এদিকে হচ্ছে যে মেঘাকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। আর ওই দিকে দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। আর মেঘটা দেখতে পেয়েছো? মেঘটা কেন গম্ভীর মুখ করে আছে? মেঘ উঠেছে খুব, আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও পড়ছে। আর এই বর্ষার জানো তো কাজগুলো এত বাড়িয়ে দিচ্ছে না, আর ভালো লাগছে না। এই বৃষ্টি আসছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি, আবার রোদ বেরিয়েছে, আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলতে যাচ্ছি। আর ব্যালকনির মধ্যে জানো তো জামা কাপড়গুলো না শুকাতে চাচ্ছে না, গন্ধ ছাড়ছে। এইটুকু ব্যালকনিতে আমাদের 4 জনের জামা কাপড়, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় কি করে রাখি বলো তো? ওদের তো জামা কাপড়ের দরকার হয় বলো। আজকে ওই এসিটা পরিষ্কার করতে এসেছিল, দেখেছো কতটা নোংরা হয়েছিল? ওই যে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে টেবিল ক্লথটাও দেখো মেঘার বাবা সুন্দর করে পেতে দিয়েছে, অন্য একটা চেঞ্জ করে দিয়েছে। আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, পরিবারের সাথে থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।